মনে তো ঢুকলাম দাদা বলো দাদা পড়ে গেছে এখন সাথে যে মিডিয়া ফিরে আছে তার তো আমার আতঙ্ক বোধ করছি আমি যাবো কি করে তো দেখছেন কীভাবে সব মেঘনাথ নিজে তৃণমূলের মেঘনাথ দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে আছে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে আমি আপনাদের যেতেও সাহস পাচ্ছি না আমি কি বলবো আমি আপনার কোনো ভয় নেই আমি বলছি চলুন দাদা আমি সকালে ভোট দিতে গেছি আমি ভোট দিয়ে যাওয়ার সাথে সাথে বলবো না ওই তৃণমূলের লোকজন সব দল যান আপনার ইয়ে দিয়ে বাইরে দিয়ে চলে দল বেঁধে দাঁড়িয়ে আছে আমি ঢুকতে গেছি আমাকে বাধা দেওয়া হচ্ছে আমি তুই কি করতে এসেছিস এখানে ভোট দিতে গেলে তুই বাইরে ওগুলো তো আপনারই লোক ওই যে কমলা কালার যাচ্ছে ওরা তো এখন আছে তার আগে আমাকে আপনাকে কি ঢুকতে দাও না আমাকে ধাক্কা দিতে তুই বেরিয়ে দিচ্ছে কিস কেনার চেষ্টা করেছে কিসটাকে আমি বাবা বললাম এটা সব চিনছি লোক এই নামা লোকটা একটু আরে আমার বক্তব্য হচ্ছে আমার অপরাধ যেতে বিরোধী দল কি করতে পারবো না আমি কি বিরোধী দল করতে পারবো না আপনাকে কি এখন ঢুকতে দেওয়া হচ্ছে না এখন ঢুকতে যাচ্ছে না পুলিশ এসে পুলিশের সাথে সাথেও আমার যেতে ভয় লাগছে যান পুলিশের সাথে কি বলছেন না পুলিশের সাথে যাচ্ছে বলছে নিয়ে যাবে কিনা আমার তাতেও যেতে ভয় লাগছে এখানে ওরা অলরেডি বলছে যদি ইলেকশনের পরে যখন মিটিয়ে তখন কি পুলিশ থাকবে বা সেনাবাহিনী থাকবে কারা কারা গায়ে দিয়েছে আপনার গায়ে দিয়ে ধাক্কা দিয়েছে কারা দিচ্ছে কত নম্বর বুথ এটা 199 আর প্লাস 198 কি নাম আপনার আমার নাম সঞ্জয় সরকার আপনি কি বিজেপির বুথে আছেন হ্যাঁ না মিথ্যা কথা 198 বুথ আমার হোম বুথ সেখানেও ওরা বাইরের থেকে এজেন্ট এসে বসেছে আসুক না পুলিশ প্রশাসন সব আছে এজেন্ট বসুক না ভোট মানুষের মতন ভোট দেবে এখানে এজেন্ট আটকাবার তো কোনো যুক্তিই নেই তো হচ্ছে এরকমটা হুমকি দিয়েছে এখন যদি পুলিশ এজেন্টকে ভিতরে ঢুকিয়েও দেয় তার পরবর্তী সময় তো পুলিশ থাকবে না তখন কি হবে না এরকম কোনো ব্যাপার নেই বিষয় না এখানে যে অভিযোগ উঠছে মিথ্যা কথা একদম ভিত্তিহীন কথা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো আমি সেন্ট্রাল ফোর্স কি রয়েছে বুথে সেন্ট্রাল ফোর্স আছে আচ্ছা বেঙ্গল পুলিশও আছে সেন্ট্রাল ফোর্স খুব অ্যাক্টিভভাবে কাজ করছে মিথ্যা অভিযোগ কিচ্ছু নেই এখানে ওদের কিচ্ছু নেই এখানে মানে কিছু নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে হবে এই অভিযোগ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বসতে চায় আমি যাচ্ছি আমি নিজে গিয়ে আমি ওর বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো কোন জায়গায় এটা দীঘা দাসপাড়া আর দীঘা নেতাজি বলি 199 198 বুথ দাদা বলো দাদা পড়ে গেছে এখন সাথে যে মিডিয়া ফিরে আছে তার তো আমার আতঙ্ক বোধ করছি আমি যাবো কি করে তো দেখছেন কীভাবে সব মেঘনাথ নিজে তৃণমূলের মেঘনাথ দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে আছে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে আমি আপনাদের যেতেও সাহস পাচ্ছি না আমি কি বলবো আমি আপনাকে কোনো ভয় নেই আমি বলছি চলুন যদি করতে না করেন মনে তো ঢুকলাম যদি করতে না করেন মনে তো ঢুকলাম দাদা বলো দাদা পড়ে গেছে এখন সাথে যে মিডিয়া ফিরে আছে তার তো আমার আতঙ্ক বোধ করছি আমি যাবো কি করে তো দেখছেন কীভাবে সব মেঘনাথ নিজে তৃণমূলের মেঘনাথ দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে আছে
আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে আমি আপনাদের যেতেও সাহস পাচ্ছি না, আমি কি বলবো আমি আপনাকে কোনো ভয় নেই, আমি বলছি চলুন। দাদা আমি এখানে সকালে ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার সাথে সাথে বলবো না ওই তৃণমূলের লোকজন সব দল যান আপনার ইয়ে দিয়ে বাইরে দিয়ে চলে দল বেঁধে দাঁড়িয়ে আছে, আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি তুই কি করতে এসেছিস এখানে ভোট দিতে গেলে তুই বাইক ওগুলো তো আপনারই লোক, ওই যে কমলা কালার যাচ্ছে ওরা তো এখন এত তার আগে আমাকে আপনাকে কি ঢুকতে দেওয়া হচ্ছে না? না, আমাকে ধাক্কা দিতে তুই বেরিয়ে দিচ্ছে, কিস কেনার চেষ্টা করেছে কিসটাকে। আমি বাবা বললাম এটা সব টিএমসি লোক। এই নামা লোকটা একটু আরে আমার বক্তব্য হচ্ছে আমার অপরাধ যেতে বিরোধী দল কি করতে পারবো না, আমি কি বিরোধী দল করতে পারবো না। আপনাকে কি এখন ঢুকতে দেওয়া হচ্ছে না? এখন ঢুকতে যাচ্ছে না, পুলিশ এসে পুলিশের সাথে সাথেও আমার যেতে ভয় লাগছে। যান পুলিশের সাথে কি বলছেন? না, পুলিশের সাথে যাচ্ছে বলছে নিয়ে যাবে কিনা, আমার তাতেও যেতে ভয় লাগছে। এখানে ওরা অলরেডি বলছে যদি ইলেকশনের পরে যখন মিটিয়ে তখন কি পুলিশ থাকবে বা সেনাবাহিনী থাকবে। কারা কারা গায়ে দিয়েছে আপনার? গায়ে দিয়ে ধাক্কা দিয়েছে। TMC কত নম্বর বুথ এটা? এটা 199 আর প্লাস 198। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। আপনি কি বিজেপির বুথে আছেন? হ্যাঁ, না মিথ্যা কথা। 198 বুথ আমার হোম বুথ, সেখানেও ওরা বাইরের থেকে এজেন্ট এসে বসেছে। আস না, পুলিশ প্রশাসন সব আছে, এজেন্ট বসুক না, ভোট মানুষের মতন ভোট দেবে। এখানে এজেন্টে আটকাবার তো কোনো যুক্তিই নেই। তো বলা হচ্ছে এরকমটা হুমকি দিয়েছে, এখন যদি পুলিশ এজেন্টকে ভিতরে ঢুকিয়েও দেয় তার পরবর্তী সময় তো পুলিশ থাকবে না, তখন কি হবে? না এরকম কোনো ব্যাপার নেই, বিষয় না এখানে। যে অভিযোগ উঠছে সেটা মিথ্যা কথা, একদম ভিত্তিহীন কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি, নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। আমি সেন্ট্রাল ফোর্স কি রয়েছে বুথে? সেন্ট্রাল ফোর্স আছে, আচ্ছা, বেঙ্গল পুলিশও আছে। সেন্ট্রাল ফোর্স খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। মিথ্যা অভিযোগ কিচ্ছু নেই এখানে, ওদের কিচ্ছু নেই এখানে, মানে কিছু নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে হবে, এই অভিযোগ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে আমি ওর বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। কোন জায়গায় এটা দীঘা দাসপাড়া আর দীঘা নেতাজি বলি, 199 198 বুথ। দাদা বলো দাদা পড়ে গেছে। এখন সাথে যে মিডিয়া ফিরে আছে তার তো আমার আতঙ্কে বোধ করছে, আমি যাবো কি করে। এই তো দেখছেন কীভাবে সব মেঘনাথ নিজে তৃণমূলের মেঘনাথ নিজে দাঁড়িয়ে আছে। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে আমি আপনাদের যেতেও সাহস পাচ্ছি না, আমি কি বলবো আমি আপনাকে কোনো ভয় নেই, আমি বলছি চলুন। যদি করতে না করেন মনে তো ঢুকলাম। ওটা